বিক্ষোভের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের বেরিয়ে আসতে হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে ভোলায়। বিক্ষোভকারীদের অনেকেই আবার উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে পড়েন, অনেকেই তর্কে জড়ান। ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে দেশের শিল্প উদ্যোক্তা, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সভা করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। উপস্থিত অনেকেই বলেন, সভার মধ্যেই হট্টগোল শুরু হয়। সেখানেই ভোলা বরিশাল সেতুর দাবিতে জ্বালানি, শিল্প ও বাণিজ্য এই ৩ উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষোভ হয়। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানকে একজন বিক্ষোভকারীর সাথে তর্ক করতেও দেখা যায়। এই যে জ্বালানি উপদেষ্টা এই ফজল কবির খান সাহেব, তিনি নিজে বলেছেন যে তোমরা সরকারি কাজে বাধা দিচ্ছ, সরকারি কাজে বাধা দিও না, তোমরা আমাদেরকে সাহায্য করো, আমরা তোমাদের জন্য আসছি। ডিসেম্বর নাগাদ তোমাদের ভোলা বরিশাল সেতুর কাজ দৃশ্যমান হবে, ভিত্তিপ্রস্তরের কাজ শুরু হবে, এখন নকশার কাজ চলছে। আজ তিনি যখন ভোলায় আসলেন, আমাদের সাথে বসলেন মত বিনিময় করতে, তখন তিনি বলছেন ভোলা বরিশাল সেতু কবে হবে তিনি জানেই না। বিগত দিনে ভোলা এসে আমাদেরকে মিথ্যা আশ্বাস কেন দিলেন? এই মিথ্যা কথা আপনি কোথা থেকে শিখেছেন? বাসাবাড়িতে যে গ্যাসের সংযোগ দেওয়া হবে সেটাও অগ্রাহ্য করেছেন। আজকের এই মত বিনিময় সভা মূলত আমাদেরকে হতাশ করেছে। আমার মনে হয় তারা এখানে জনগণের কল্যাণের জন্য, ভোলার উন্নয়নের জন্য আসেননি, তারা এসেছেন এখানে একটি প্লেজার ট্যুর করার জন্য। এই বাণিজ্য উপদেষ্টা ফ্যাসিস্ট সরকারের একজন দালাল, ওনাকে যখন নিয়োগ দিয়েছিল প্রধান উপদেষ্টা, তখন থেকেই ওনার বিরুদ্ধে আপত্তি ছিল। তারপরে উনি ভোলা এসেছেন, ভোলা আসার পরেও উনি সেই ফ্যাসিস্টদের কায়দায় এখানে কথা বলেছেন, মানুষের সাথে কথা বলেছেন। মনে হয় জানিও ওনারা কি হয়ে গেছেন। আমরা সেতু ভবন ততক্ষণ পর্যন্ত ঘেরাও করে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অনেকটা নীরব থাকতে দেখা গেলেও স্থানীয়দের সাথে কথা বলতে দেখা যায় জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে। উপদেষ্টার সাথে উচ্চস্বরেও অনেককে কথা বলতে শোনা যায়। আপনারা কথা দিয়েছিলেন স্যার, আপনারা কথা দিয়েছিলেন। আমরা প্রথমেই ভাবে ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করব। তাহলে কি আমরা বলতে পারি জাতীয়ভাবে বাসাবাড়িতে দেওয়া হবে না? বাসাবাড়িতে এটা সারা দেশে কোথাও না স্যার, এটা ভোলা এখানে ভোলার গ্যাস দেয়, এরকম তো সিলেটেও দাবি আছে। আর ভোলা তো বিচ্ছিন্ন, ভোলা বিচ্ছিন্ন, সিলেটেও দাবি আছে, বিভিন্ন জায়গাতে দাবি আছে। এটা স্যার আমরা কি বলতে পারি তাহলে ভোলার গ্যাস দিয়ে ভোলায় শিল্পায়ন হবে, কিন্তু ভোলার গ্যাস দেশের বাইরে, ভোলার বাইরে নেওয়া হবে না, সেটাই তো বলেন স্যার। কিন্তু স্যার আমরা গ্যাস দিব না স্যার। ব্যাপারটা হচ্ছে এটা ডিজাইন তো আপনাকে ঠিক করতে হবে। ডিজাইন ঠিক না করে আপনি যদি করেন, ও ডিজাইন তো কাজ করবে না, ওটা তো কোনো ভোলাবাসীর তো কোনো উপকার হবে না। আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে আন্দোলনকারীরা সরে যান। সেখান থেকে সটকে পড়েন ৩ উপদেষ্টা। ওই সময়ে আন্দোলনকারী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেন। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।